আজকে আমি বানাচ্ছি মটন বিরিয়ানি। দেখো একদম পারফেক্ট হয়েছে। আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার জন্য প্রথমে আমি কড়াইতে মশলাটা ভেজে নিলাম। এরপর আমি এখানে 500 মতো বাঁশকাঠি চাল নিয়েছি। এটা প্রথমে আমি ধুয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে নিয়েছি 300 থেকে 400 গ্রাম জনের খাসির মাংস। এবার আলুগুলোকে আমি ফুড রং আর লবণ দিয়ে ভেজে রাখছি। একটু হালকা করে ভাজা করেছি। দেখো এবার দোকানের মতো স্বাদ আনার জন্য আমি দিয়েছি এখানে একটুখানি ডালডা ঘি। এবার আমি বেরেস্তা ভেজে রাখছি। হালকা বেগুনি রঙে বাদামি কালারে ভাজবো। দেখো আমার খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি খানিকটা তুলে রাখছি। এবার পাশে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে দেখো দুধের মধ্যে আমি একটু ফুড রং কালারের জন্য আর কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠে আতর দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার সেই বেরেস্তার মধ্যে আমি খানিকটা জল দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে সেদ্ধ করার জন্য। এবার দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য স্বাদ আনার জন্য লবণ আর একটু কালার করার জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে এবার লো স্টিমে আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করব। দেখো আমার এদিকে ভাতটা হয়ে গেছে। আর এটাকে আমি 80% মতো সেদ্ধ করেছি, পুরোটা করিনি। এবার দেখো আমার কিন্তু মাংস কষা হয়ে গেছে। এবার গ্রেভি করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার হাঁড়িতে আমি দেখো এবার সেই গ্রেভিটার মধ্যে খানিকটা গ্রেভি তুলে তাতে কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর দিয়েছি। এবার হাঁড়িতে আমি একে একে মাংস, তোমার আলু, গ্রেভি এইগুলো দিচ্ছি। সেই গ্রেভিটা তুলে রেখেছিলাম, ওই গ্রেভিটা ওপর থেকে দিয়ে দেব। আর দেব একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলা যে করে রেখেছিলাম সে। তারপর ভাতের লেয়ার দিয়ে যেই গ্রেভিটার মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি বেরেস্তা, তারপরে ফুড কালার, তারপরে দিচ্ছি ঘি। এবার আমি এটাকে লো স্টিমে হাঁড়িতে দেখো একটা তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি। দেখো আমার বিরিয়ানি রেডি, একদম পারফেক্ট হয়েছে। আর কেমন হয়েছে তোমরা